জোরপূর্বক ধর্ষণ করেন ছাত্রদল নেতা, গোপন ক্যামেরায় ধারণ করেন ধর্ষণের আপত্তিকর ভিডিও। সেই আমার উপর সারা রাত খুব জোর করছে, আমার দংশন করছে, আমার উপর খুব তো যার বুকের ধন হারিয়ে গেছে সেই বুঝবে কোন জিনিস সে হারিয়েছে। এই বিশেষ করে তিনি লাইভে এসে তার সাথে কি হয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা আপনাদের না টেনে দেখতে হবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি, আপনারা সেখান থেকে এক এক করে বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমার একটা অনুরোধ, আমি একটা ভিডিও করতে চাই, মিডিয়াদের কাছে আমি বিচার চাই। আমি খুবই সাধারণ একটা মেয়ে, গরিব ঘরের মেয়ে। আমার বাড়ির এলাকা, আমাদের এলাকায় বাড়ি, দুঃসম্পর্কে এক ভাই হয়, তার কাছে একটা চাকরি চাইছি আমি। খুবই অসহায় আমি, সে খুবই নামি দামি মানুষ, তার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তার কাছে একটা চাকরি চাইছি আমি। বলছি ভাই আমার একটা চাকরি দেন, একটা খুবই চাকরির দরকার। সে বলছে তুমি কি চাকরি করবে ভাইয়া? বলছে এই চাকরি দেন, আপনার তো সবাই চাকরি দেন, আমার একটা চাকরি দেন। আচ্ছা বলছে তা তোমার জানা মনে, আপনাকে পরে আমরা জানাই বলে তোমার চাকরি ঠিক করছে, তুমি চলো খুলনা চলো। বলছি ভাইয়া আমার খুলনা কেউ নাই, 13 জন, আমি কার কাছে যাবো? বলছে তোমার কেউ লাগবে না, আমি তোমার ঠিক ব্যবস্থা করবো থাকার, আমি ব্যবস্থা করে দেব। আমি ভরসা করে তার সাথে গেছি, আমার খুলনা নিয়ে গেছে, নিয়ে তারা আন্টির বাসায় উঠেছে। বলছে তুমি এখানে রাতটু থাকো, তোমার আমি ব্যবস্থা করে দেবো, কালকে চাকরি দেবো আর থাকার ব্যবস্থা করে দেবো। আমি তার বাসায় রয়েছি। রাত্রে সে আমার তোমার ফোনটা একটু দাও। ফোনটা বলছে কী করবেন, কাজ আছে, দিচ্ছি ফোনটা। ফোনটা আমার বন্ধ করে রাখছে, রাইখা আমার উপর, আমার গায়ের উপর ঝাঁপাইয়ে পড়ছে। আমি বলছি ভাইয়া আমার ছাইরে দেন, আমি ওই ধরনের মেয়ে না, আমি একটা চাকরির জন্য আপনার কাছে আসছি, আর কিছুর জন্য না, ওর সাথে এটা করেন না। বলছে তুমি চিল্লাবো না, চিল্লালে তোমাকে তো মাইরে বলাবো। আমি আমার উপর সারা রাত খুব জোর করছে, আমার দংশন করছে, আমার উপর খুব দৌড় জবরদস্তি করছে সারা রাত, খুব কষ্ট দিচ্ছে আমারে। আমি এটা মিডিয়াদের কাছে বিচার চাই, মিডিয়াদের কাছে আমি বিচার চাই, বিচার চাই এটা আপনাদের কাছে, আমি বিচার দেন। তার নাম হয়েছে নাচের হালাদার। আমার সারা রাত রেপ করছে, ধর্ষণ করছে আমার সারা রাত, খুবই কষ্ট দিচ্ছে আমারে। আপনাদের কাছে বিচার চাই, আমি মিডিয়াদের কাছে বিচার চাই, আপনারা আমার বিচার করবেন। আমার হয়তো মাইরে ফেলাইতে পারে, আর বাঁচতে না। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে একটা ভিডিও দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, আমরা সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন, তাহলে আরও কিছু তথ্য পাবেন। লজ্জা লাগে, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। আর এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। শিবিরের মান হলো ধর্ষণ করে আত্মগোপনে চলে যাওয়া। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে। বিয়ে করবে না, এই জন্য বিয়ে করবে না, এবং সে আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। লজ্জা লাগে, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। আর সরকারকে বলা হয়েছে যে সরকার নাকি
গুম শুরু করেছে, শিবির মিছিল করেছে। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে সরকারকে দোষারোপ করা, গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা আমরা লক্ষ্য করছি তারা ভিকটিম সাজার চেষ্টা করছে, অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ না। আমার নাম সুমি হালদার, বাসা হচ্ছে বাগেরহাট চিতলমারি, জেলা বাগেরহাট, উপজেলা চিতলমারি। আমি খুলনা দৌলতপুর এগ্রিকালচার ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি হচ্ছে আমার 4 তারিখে বিয়ে হয়েছে অমিতের সাথে, আমার হাজব্যান্ড। তাদের সাথে হচ্ছে আমাদের মানে রিলেটিভ, তারা হয় হচ্ছে আমাদের রিলেটিভ সম্পর্কে। ওর মা হচ্ছে আমার সম্পর্কে ফুফি হয়, আর ফুফির ছেলে হচ্ছে ও। আমি ওকে চিনতাম না, পরে হচ্ছে আস্তে আস্তে সব কিছু মানে রিলেটিভ সেহেতু যোগাযোগ আস্তে আস্তে হয়েছে, ওইখান থেকেই আর কি আমাদের সম্পর্কটা সৃষ্টি হয়েছে। তারপরে যে হচ্ছে আমি গ্যাপ দিয়ে আমার এক্সাম গ্যাপ দিয়ে পড়ালেখা গ্যাপ দিয়ে আমি চলে আসছি ঢাকাতে ওর কাছে। 4 তারিখে বিয়ে করছি। 4 তারিখে বিয়ে করার পরে হচ্ছে প্রথমে কেউ মেনে নেয়নি, ওর বাসায় গেছিলাম, আম্মু জায়গা দেয়নি, চলে আসছি। তারপরে হচ্ছে আমরা কিছুদিন যাবৎ বাহিরে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। তারপরে হচ্ছে মেয়েদের কাছে ওর আব্বু মোহাম্মদ হাবিবুর রহমান ফোন দিয়েছিলেন যে বাবা তুই আয় এখানে, এইভাবে বলছে। পরে আমরা গিয়েছি। আমি তো ভয় পাইছিলাম প্রথমে যে তাকে কোনো কিছু মারে বা ধরে নাকি, এইসব বিষয়ে প্রথমেতে যাইতে চাইনি। তারপরেও সাহস নিয়ে গিয়েছি, হাত পা ধরছি যে এমনি যে আব্বু যা আবার হয়েছে, আমরা তো একটা ভুল করে ফেলছি, তা ভুলে তো একটা সমাধান আছে, তা আমি আপনার কাছে আসছি, আমি আপনার মেয়েই তো, তা ভুলটা একটু সমাধান করে দেন। প্রথমে অনেক মানে 1 দিন 2 দিন একটু খারাপ গেছে, কথা বলতো না। তারপর থেকে রেগুলার আর কি কথা বলে আমার সাথে আমার শ্বশুর। কিছুদিন যাওয়ার পরে হচ্ছে আমাকে আমার শ্বশুর, ও বাসায় ছিল না, অমিত বাসায় ছিল না, আমার হাজব্যান্ড তখন হচ্ছে ওনার চেম্বার হচ্ছে গিয়ে সেগুন বাগিচায়, সেখানে ওনার কাছেই থাকতাম, মানে ওনার ফ্ল্যাটে আর কি, চেম্বারে। আমার স্বামী যখন বাহিরে গেছে আর চেম্বারে কেউ ছিল না, আমি তখন রান্নাঘরে ছিলাম, কাজ করতেছিলাম। তখন রান্নাঘরে এসে বলতেছে আমাকে, মানে শ্বশুর যেহেতু, আমি তাকে যথেষ্ট আমার নিজের বাবার মতন সম্মান করি, সম্মান দিয়েই কথা বলি সবসময়, যেহেতু আমার বাবাই তো। তারপরে আমার কাছে এসে আমাকে বলতেছে যে মানে ভালোভাবে বলতেছে যে কি করো, সবসময় তুই করে বলে, শুধু সেদিনই হচ্ছে তুমি করে বলছে, কি করো, খাইছো, তা এটা করতেছো, তা এটা করোনি কেন, এরকম ভাবে বলতেছে। বলার পরে হচ্ছে দর্শক, ইতিমধ্যে আপনারা সর্বশেষ ভিডিও আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন। তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।